আমি অ্যাডভোকেট ইফাতারা টুম্পা, জেলা জজ কোর্ট মাগুরা। আজকে মাগুরাতে আসিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা হলো। মামলাটা খুব দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে এবং এই মামলার যে আদেশটা দিয়েছে সেটা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আজকে ঘোষণা দিয়েছেন। তো 4 জন আসামি ছিল। 4 জন আসামির মাঝে একজন প্রিন্সিপাল অ্যাকিউজ ছিলেন হিটু শেখ, বাকি 3 জন সহযোগী আসামি ছিলেন। হিটু শেখকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, যেটা কিনা আমাদের দেশের সর্বোচ্চ সাজা, এবং বাকি 3 জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। তো এই যে আদেশটা হয়েছে, যে রায়টা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে আইনগতভাবে যদি বলতে হয় সেক্ষেত্রে বলবো যে হয়তো এই ধরনের অনেক কথা আসছে যে বাকি 3 জন আসামিকে কেন কোনো সাজা দেওয়া হলো না, 3 জনকে কেন বেকসুর খালাস প্রদান করা হলো। তো সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে বিচারিক কার্যক্রম, এটা একটা অ্যাডভার্সারিয়াল সিস্টেম। সেখানে প্রসিকিউশন এবং ডিফেন্স উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে। এই 3 জন আসামির ক্ষেত্রে প্রসিকিউশন থেকে এমন কোনো তথ্যপাত্র বা এভিডেন্স সংগ্রহ করা হয়নি বা তারা উপস্থাপন করতে সক্ষম হননি যে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়, যার কারণে এই 3 জন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এখন প্রসিকিউশন যদি মনে করেন যে তারা এই আদেশে সংক্ষুব্ধ, তারা স্যাটিসফাইড না, সেক্ষেত্রে তারা হায়ার কোর্টে আপিল করতে পারেন। এবং যিনি হিটু শেখ, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যদি মনে করেন যে তার সাথে সঠিক বিচারটা হয়নি, তিনি এই আদেশে সংক্ষুব্ধ, তিনি চাইলে তিনি নিজেও হায়ার কোর্টে আপিল করতে পারেন। এখন এইটা নিয়ে এই যে রায়টা হয়েছে, এটা একটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছি। এটা একটা নজির স্থাপন করেছে আমাদের দেশে, কারণ আমরা ইতিপূর্বে আগে দেখেছি ইন্ডিয়াতে যে নির্ভয়া রেপ কেসের ক্ষেত্রে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে ওই মামলাটা তারা নিষ্পত্তি করেছিল। ওইটা তাদের দেশের জন্য একটা নজির ছিল। এবং আজকে আসিয়া রেপ কেসের রায়ের মাধ্যমে আমাদের দেশে একটা নজির স্থাপন হলো যে বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তি করা সম্ভব। মানুষকে বছরের পর বছর ন্যায় বিচার পাওয়ার জন্য কোর্টে ঘুরতে হয় না। এবং এটার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দেশের প্রত্যেকটা মানুষ এর সুফল ভোগ করবে। এবং এটার ইতিবাচকতা আমরা পরবর্তীতে আরো অন্যান্য মামলাগুলোতেও দেখতে পারবো। আমি সবটাই বলেছি, একজন আইনজীবী হিসাবে আমি পুরোটাই বলেছি যে আমরা আইনজীবী হিসাবে আমরা সবসময় বলি, ইভেন আমাদের যে সুপ্রিম ল আছে, কনস্টিটিউশন আমাদেরকে এটা ইনশিওর করে যে আপনি অপরাধীকে অবশ্যই সাজা দিবেন, তবে একজন নিরপরাধীও যেন সাজার আওতায় না আসে। তো সেক্ষেত্রে একজন অপরাধীকে দণ্ড দিতে গেলে, তাকে সাজা প্রাপ্ত করতে গেলে তথ্য উপস্থাপন অবশ্যই করতে হবে, প্রয়োজনীয় প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া শুধুমাত্র মুখের কথায় কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। এখন অনেক সময় আমরা দেখি যে পাবলিকলি অনেক ধরনের কথা আসে যে কেন এই ধরনের রায়টা দেওয়া হলো। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যে রায়টা হয়েছে, রায়টা আসলে সঠিক হয়েছে এবং এটাতে আমি স্যাটিসফাইড। কলঙ্ক শব্দটার মানেটা হচ্ছে একটু অন্যরকম। এটা অপরাধী অপরাধ করেছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে, বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাকে সাজা প্রদান করা হয়েছে। এটা আসলে আমি কলঙ্ক বলবো না, এটাকে আমি বলবো যে আসলে মাগুরাবাসী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। মাগুরার যিনি বিচারক সহ মাগুরার যারা আইনজীবীরা ছিলেন, ইভেন আমাদের আইনজীবী সমাজ প্রত্যেকেই এটার পিছনে এফোর্ট দিয়েছেন এবং আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এটাকে আমি আসলে কলঙ্ক বলবো না, আমরা বলবো যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি।